আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। কিছুদিন আগে আমরা ঢাকায় গিয়েছিলাম। ঢাকায় একটা কাজ ছিল। দেখুন আমার মেয়ে বসুন্ধরা সিটিতে আমরা যাচ্ছি। ওখানে গিয়ে কিছু ভিডিও করে রাখলাম বসুন্ধরা সিটিতে। অনেকদিন পর আমি বসুন্ধরা সিটিতে গেছি, প্রায় ১ থেকে ১.৫ বছর পরে। আসলে আমার বাসাই ছিল বসুন্ধরার পাশেই, পান্থপথ স্কয়ারের পিছনে। দেখুন এখন আমি আমার বাচ্চাদেরকে উম টো টগি ওয়ার্ল্ডে নিয়ে গেলাম। ওখানে আসলে বেসিক্যালি অনেক মানুষ ছিল। এই যে আমার মেয়ে, খুব সুন্দর ছিল টগি ওয়ার্ল্ড। যারা এখানে গিয়েছেন তারা জানেন। দেখুন আমার বাচ্চা যে মোটরসাইকেলে উঠে এরকম করতেছে। ওখানে গিয়ে খুবই ভালো লাগলো কিন্তু এখানে আসলে টাকাটা অনেক বেশি। একটা রাইড প্রায় একটা করে যদি আপনারা কিনেন তাহলে মনে করেন যে একেকটা আছে 450 আবার 300। তারপর প্যাকেজ সিস্টেম আছে। ৩ টা প্যাকেজ হয়তো আপনার ১১০০ টাকা, আবার আছে ৩,৫০০ টাকা। আমরা এখন একটু এই যে দেখুন আমার ছেলে মোটরসাইকেল দৌড়াচ্ছে। মানে এখানে হলো টাকার খেলা। আর ১ম এই আপনারা ওইখান থেকে টিকেট কেটে তারপরে টগি ওয়ার্ল্ড এ ঢুকবেন যখন, অ্যা তখন বুঝতে পারবেন যে এই জিনিসটা কত সুন্দর। খুবই ভালো লাগে। মানে অনেক ধরনের রাইড ছিল। অনেক ধরনের রাইড, অনেক ধরনের মানে একেকটা রাইডের দাম। আর যারা প্যাকেজ নিয়ে নিবেন সেটা তো প্যাকেজ। এই যে ললিপপের উপরে দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে। এখানেও গিয়েছিলাম। খুবই সুন্দর। এখানে আমার বাচ্চারা খুব খেলাধুলা করতেছিল। এই যে আমার ছেলে আবার মেয়ে, দেখুন ২ জনই পিছলা খেয়েছে। মানে এটা বেশি ফেভারেট ওদের। মানে সবসময় এটা থাকতেই হবে। অন্য রাইড তো অবশ্যই আছে। মানে এটা দিয়ে অনেক খেলাধুলা করে, অনেক আনন্দ করে। খুবই ভালো লাগলো। ১ম আমার ভাইকে দিয়ে আমরা এইটার মধ্যে পাঠিয়েছিলাম। জানতাম না যে এটা প্যাকেজ সিস্টেম, আবার একেকটা টিকেটের দাম অনেক বেশি। আর ১ম ঢুকতেই আপনার ১৫০ করে নিবে একেকজনে। তারপরে আমি আমার হাসব্যান্ড ঢুকলাম। ওখানে ভিতরে আবার টিকেট কাটা যায় ওরকমভাবে। তারপরে কাটলাম। ওই যে খেলাধুলা করে যতটুকু পারি আরকি ততটুকু আমি একটু ভিডিও করে রেখেছিলাম। আর এদিক দিয়ে একটু শপিং করলাম। অনেকদিন পর বসুন্ধরা সিটিতে ৩-৪ টা জামা কিনলাম। খুবই ভালো লাগলো। খুবই সুন্দর জামাগুলি। আর অনেক সুন্দর ওইখানে। দেখুন আমার মেয়ে কি করে। আপনারা আপনাদের বাচ্চাদেরকে এখানে টোকিও ওয়ার্ল্ড এ নিয়ে যেতে পারেন। খুবই ভালো লাগবে। খুব মানে অনেক কিছুই আছে আসলে। সবগুলোর মধ্যে উঠানো তো সম্ভব না। সময়ের ব্যাপার। আসলেই আমরা যখন ঢাকায় যাই, যাওয়ার পরেই হোটেলে উঠি আমরা ১টার দিকে, তারপরে রেস্ট নেই, খাওয়া-দাওয়া করি, গোসল-টোসল করে তারপরে আমরা ৪টা ৪:৩০ টার দিকে আমরা বসুন্ধরা সিটিতে চলে যাই। যে দেখুন এখন মেট্রো রেলেও আসলে উঠে আসলাম। খুবই ভালো লাগলো মেট্রো রেলে। কিন্তু এত মানুষ মেট্রো রেলে মানে বোঝানোর মতো না। খুবই ভালো লাগছে মেট্রো রেল। আমরা টিকেটটা কাটলাম, সেটা হলো বিজয় সরণি থেকে আমরা উত্তরে চলে আসলাম। এই যে দেখুন আমার মেয়ে খুব দুষ্টুমি করতেছিল। খুবই ভালো লাগছিল। মানে দেখুন আমার ছেলে, মানে মেট্রো রেল আসলে যে স্টেশনগুলা করেছে মানে অনেক বিশাল স্টেশন। খুবই ভালো লাগলো। এত ঘুরে তো আর দেখতে পারি নাই, সময়ের অভাব। আর মেট্রো রেলের প্রচুর মানুষ। এত মানুষ যাতায়াত করে মানে বসে থাকার মতো না। সবাই লাইন ধরে দাঁড়িয়ে একেবারে যেতে হয়। আমরা এই যে উপরে উঠতেছিলাম। তারপরে আমরা মেট্রো রেলের সামনে গেলাম। এই যে দেখুন মেট্রো রেল, এত মানুষ মেট্রো রেলে মানে উঠবো কি? মানে একটা চলে গিয়েছে। তারপরে আমাদের
সবাই ওয়েট করতেছি, আমাদের যখন আসবে তখন আবার উঠবো। প্রচুর মানুষ, এত মানুষ মেট্রো রেলে হয় আমি ভাবতে মানে অবাক হয়ে গেছি আসলে। এই যে আমি একটু শট নিয়ে নিলাম, তারপরে এখনই আমাদের যেটা আসবে সেটার মধ্যেই উঠবো আসলে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মেট্রো রেলে চলবেন অবশ্যই।